আসসালামু আলাইকুম। তো আজকে আবার আসলাম পালসার বাইক নিয়ে। তো বাইকটার সমস্যা হচ্ছে বাইক ওভার স্পিডে টানছিল, টানার পরে কম্প্রেসার হারাই গেছে। বাইক কিকার এই যে দেখাই আপনাদেরকে, এই কিকারটা আছে না, দেখেন এই যে নামাই দিচ্ছে, এই যে নেমে যাচ্ছে, কিন্তু অটোমেটিক এই যে নেমে যাচ্ছে। বুঝতে পারছেন আমার কথাটা? মানে কিক দিচ্ছে না, আপনার যে কিকটা নিবে না, সেলফ দিচ্ছে, এত পরিমাণে সেলফ দিচ্ছে, গাড়ি স্টার্ট করতে পারে নাই। তারপরে কি করছে, বাইকটা নিয়ে আসছে আমার কাছে। তো নিয়ে আসি, পোলাপান মানুষ তো আবার দিকে আমার এত ঘন ঘন গাড়ি নষ্ট হয় কেন? দেখা যায় যখন এই বাইকগুলা ওভার, যে কোনো বাইকের একটা সিস্টেম আছে, লিমিটের মধ্যে বাইক চালানো ভালো। কিন্তু আমরা অনেকে কী করি, বন্ধু বান্ধব চলে উড়াইতে চাই। তো উড়াইতে যায় দেখা গেল হুট করে দূর থেকে কোনো ফ্রেন্ড আসছে, তাকে নিয়ে আপনি ঘুরতে গেছেন, বাট যাওয়ার পরে এরকম একটা সিচুয়েশন আপনি পড়ে গেছেন, তো ওয়েটটা কার দেবে, আমার না আপনার? তাই এই জন্য বাইকের গতিবিধি মেনে চলাটা উত্তম না? এটা হচ্ছে সেই হেড, আমাদের অ্যাডজাস্ট যে ভাল্বটা, এই ভাল্বটা এটা মানে একবারে ছেড়ে দিছে। যখন আমরা 24 নম্বর নাটগুলো খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে আমি আবার মানে একটু মানে বাল্বটাকে চেক দিয়ে দেখি, কারণ ভাল্ব যদি অনেক সময় দেখা যায় চাপ হয়ে যায়, ভাল্ব যদি আপনার চাপ হয়ে যায়, দেখবেন যে ওভারলি কিকার কিন্তু নেমে যাবে, স্টার্ট থাকবে না, স্টার্ট হবে না। ইনটেক ভাল্ব চাপ হয়ে গেলে কিন্তু এই সমস্যাগুলো হয়। অ্যাডজাস্টটা চাপলে সমস্যা হবে আপনার, সেটা হলো যে স্পিডটা নর্মালি বসে যাবে, আপনি টানবেন না, গাড়ি ভাগবে না, যেটা স্পিড দেওয়ার কথা ওই স্পিডটা হবে না। অ্যাডজাস্ট এইটা আর ইনটেক যে ভাল্বটা যদি বসে যায়, তাহলে আপনার গাড়ি দেখা যাবে বারবার বন্ধ হয়ে যাবে। আপনি নর্মালি টানতেছেন, টানার পরে একটু যখন অ্যাক্সেলেরেশন একটু লুজ দেবেন, বাইক বন্ধ হয়ে যাবে। তো এই বাইকটার ওই ভাল্বটা পুরোটাই টাল হয়েছে, বুঝছেন? এই যে এইটা, এই ভাল্বটা হেডের টাইমিং কভারে যে একটা রাবার থেকে, এটা আমরা খুলে নেব। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টাইমিং চেনটাকে ফালাই দিয়ে রাখবো। এখানে আমার একটা জিনিস আমি কি করি জানেন, আমি যখন ভিডিও করি এক হাতে মোবাইল থেকে আর এক হাতে কাজ করি, কারণ আমার দোকানের ছেলেপেলে ওইভাবে ক্যামেরা করতে পারে না, এই জন্য সমস্যা হবে। আমরা এটার যে টাইমিং চেনটাকে নামাই নিলাম, ক্যামেরা যদি দেখাই, ক্যামেরা অবস্থা দেখছেন কতটা খাইছে। মানে আমাদের কাজটা করতে হবে, সেটা হলে যে প্লাগের যে ক্যাপটা আছে না, এই ক্যাপটা এটাকে আউট করে নিতে হবে। তাহলে আমাদের দরকার এখন প্লাস, এটা হলো প্লাস। এটার আবার আমার মতো করি না, কারণ আমি আগে এর নিচের যে নাটটা আছে এটাকে কিন্তু খুলে নিচে, বুঝছেন? খুলে নেওয়ার পরে তারপর কিন্তু এটাকে আউট করে নিলাম। আমাদেরকে ওখানে প্রেশার ক্রিয়েট করার জন্য লাগবে স্ক্রু এবার। হ্যাঁ, এই যে জায়গাটা হালকা করে প্রেশার করবো আমরা, কিন্তু আমাদের
হেড খোলানো শেষ। এই দেখেন আপনাদের দেখাই জিনিসটা, বুঝতে পারবেন না আপনারা। এই যে ভাল্বটা এখানে ফাঁকা আছে, যখন আমরা মোবিল দিব বা তেল দিব, যখনই তেলটা দিব তখন কিন্তু অটোমেটিকলি পড়ে যাবে, ওটা যে ধরে থাকে ওটা আর ধরে থাকবে না। এই দেখেন পিস্টনের ইয়েতে বাড়ি খেয়েছিল, দেখা যাচ্ছে দেখে এই জায়গাটা। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে বাল্বটাকে আউট করে নেওয়া। এই জন্য বলি বাইকের দুইটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। বাইক চালার সময় অনেককে দেখি যে টানার থেকে অ্যাক্সেলেরেশন বেশি বাড়ি মারে, এই কাজটা থেকে বিরত থাকবেন। আরেকটা জিনিস ফলো করি এখনকার ইদানিং দেখি যে বাইক একটু যদি স্টার্টের কোনো সমস্যা হয়েছে বা লোড একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় এরা অ্যাক্সেলেরেশন ইচ্ছা মতো বাড়ি মারে। অ্যাক্সেলেরেশন বেশি ভারী মারবে না। এখন অনেকে দড়ি থাকে ইচ্ছা মতো ফুল আরপিএম দিয়ে বাড়ি দিয়ে দড়ি থাকে। ভাই এটা কি? এটা কিন্তু ঠিক না, এই কাজগুলো করবেন না। এই কাজগুলো করলেও আপনার বাইক ভাল্ব সিজ হওয়ার চান্সটা বেশি থাকে। আর ওভার স্পিড তো ঠিক আছে না, মানতেছি এটা আসলে বাইকের সহজে হয় না, যে ওভার স্পিড তোলার কারণে দেখা যায় আপনার কি বলে ভাল্ব সিজ, এটা কিন্তু শতকরা 2-1টা হয়। আর বেশিরভাগ যে সমস্যাটা হয়, যেটা আমরা অনেককে অ্যাক্সেলেরেশন বাড়ি মারি বেশি, দেখা যাচ্ছে কোনো গাড়ি আসলো আমার কাছে, আসার পর দেখা যায় যে আপনার কি বলে আগে স্টার্ট দিয়ে অ্যাক্সেলেরেশন ধরে থেকে 1 মিনিট নীরবতা পালন করি। গাড়িটা কাস্টমারের এখন ঠিক করার জন্য আমার কাছে এসছে, তো দেখা যায় আমি অ্যাক্সেলেরেশন ধরি দেখি, ভাই এইটা কি? এটা কিন্তু সিস্টেম না, এটা কোনো ক্রমেই রুলসের মধ্যে পড়ে না যে অ্যাক্সেলেরেশন ধরে থাকবো 1 ঘন্টা 1/2 ঘন্টা, এটা ফিল করবো না। দেখা যাবে একে ধরে থাকছে, ধাপ করে গাড়ি বন্ধ হয়ে গেলো, আর স্টার্ট হচ্ছে না, লাগবে অ্যাক্সিডেন্ট মিস করে দেখে না কম্পিটিশন নাই, তাহলে কী হলো? ভালো সিজে গেছে। এটা কিন্তু কাস্টমার ক্ষতি, এরকমগুলো অনেকে আবার করে। এই কাজগুলো করবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।